নমস্কার বন্ধুরা, আমি বান্টি আর তোমরা দেখছো দা বং ফাটাফাটি। 2024, 2023, 2022 একরকম আলাদা আলাদা সেটআপের ভিডিও ছিল, কিন্তু এটা হলো 2025 আর 2025-এ ভিডিও স্টাইল সবকিছু আলাদা হবে। চেষ্টা করবো আলাদা করার। তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। আর ক্যামেরার উপর কিন্তু রাজদীপ রয়েছে, একটু হাই করে দে। আগের ভিডিওতে একটা কমেন্ট এসেছিল রাজদীপ কোথায়, তো রাজদীপ রয়েছে, আমাদের পুরো টিমটাই রয়েছে। তোমাদের সবাইকে আমাদের পুরো টিমের তরফ থেকে আমি এখান থেকে দেখিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ইয়েস, তো কেমন লাগছে বল নতুন বছরে? নতুন বছরে সবাই ভালো করে কাটাক, সেটাই চাইবো, ভালো করে কাজ করো। আর নতুন বছরে কি আমরা অনেকটা এক্সাইটেড হ্যাঁ কি না? সবাই এক্সাইটেড, আমরা এক্সাইটেড। কাজ বেশি বেশি করে কাজ দেওয়ার চেষ্টা করবো, বলে তো আপনি কাজ করে। ইয়েস, আর এবার কিন্তু ধামাকা তো ঠান্ডা লেগেছে? ঠান্ডা লেগেছে তো ভাই। ওকে চল। ওকে, আজকে আমরা বানাতে চলেছি হচ্ছে চিকেন চাইনিজ স্প্রিং রোল। এটার রেসিপি একদমই সোজা, খুবই সোজা। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কি করছো, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা সেটা টুম করে প্রেস করে দাও পরবর্তীকালে নোটিফিকেশন পাওয়ার জন্য। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। যাক, সবকিছুই চেঞ্জ হয়েছে রাজদীপ 2025-এ। তেলের বোতলটা চেঞ্জ হয়নি। তো সবজি ভাজার জন্য আমাদের একটু তেল লাগবে। ডেসক্রিপশন বক্সে তাড়াতাড়ি চেক করে ফেলো, আমার সমস্ত পার্সোনাল প্রোফাইলের লিংক দেওয়া আছে। তোমাদের কাছে যা যা রেসিপি রয়েছে, যে রেসিপিগুলো তোমরা দেখতে চাও এবং তাদের অবশ্যই নাম নেওয়া হবে ভিডিওতে, ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে আমাকে পুরো রেসিপিটা লিখে পাঠাও। আমি কিন্তু সেই রেসিপিগুলোকে আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। তাই 2025-এ আর বসে থাকো না, যার যার মধ্যে যেটুকু ইউনিক যা যা রেসিপি রয়েছে আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে লিখে ফেলো। আর ইনস্টাগ্রামটাকে একটু ফলো করে দিও। এই হলো আমাদের চিকেন স্প্রিং রোলের সবজি, যার মধ্যে রয়েছে গাজর, বিনস, পেঁয়াজ কুচি রয়েছে, ক্যাপসিকাম, একটু আদা কুচি রয়েছে আর রসুন কুচি রয়েছে। এই হলো টোটাল স্প্রিং রোলের সবজি। জাস্ট বোনলেস চিকেন রেখে দিয়েছি। এই যে চিকেন গুলোকে আমরা কেটে রেখেছিলাম, এগুলোকে দিয়ে দেবো। এবার আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমরা দেবো ডার্ক সোয়া সস, চিলি সস, এটা হলো টমেটো সস 1 চামচ। আজকে রাজদীপ বিকেলবেলা একটা জায়গা থেকে স্প্রিং রোল খেয়ে এসেছে, আর এখন পিছনে এরকম করছে। ভাই কেমন কালার এসেছে বল? ভালো, সুন্দর। দেখ একবার কালারটা, ফাইন কালার। ব্যাস, এই অবস্থায় আমরা গ্যাসটাকে নিভিয়ে দেবো। তাহলে সবজিটা কেমন ভাবে ভাজবে তোমরা দেখে নিলে, আর কতটা ভাজবে সেটাও দেখে নিলে। একদম চিকেন গুলো, আহা, চিকেন সবজি পুরো পারফেক্ট। সবজিটা ভাজা হয়ে গেল। এবার স্প্রিং রোলটা বানাতে কিছু কিছু পদ্ধতি, প্রসেস যাই বলো সেটা আমাদের করে নিতে হবে। প্রথমে আমি দেখাই, এটা হচ্ছে ময়দা আর ডিম আর নুন, এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। কড়াইতে আমরা সাদা তেল বসিয়ে দিয়েছি। শীটটা, যে শীটটা আমরা অনেক ভাবে অনেক ভিডিওতে দেখি, একটু লেবু মারতে বলে, বেকিং সোডা মারতে বলে, যা তা করতে বলে, তারপর ওই স্প্রিং রোলের শীটটা তৈরি হয়। আজকে আমি তোমাদেরকে পুরো একটা সিম্পল পদ্ধতি দেখাচ্ছি। এই হচ্ছে ময়দার রুটি, একদম নর্মাল যেমন বাড়িতে রুটি করো সেই রুটি, একদম থিকনেস এই যে, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। এই হলো স্প্রিং রোলের রুটি। রুটিগুলোকে রেডি করে নেবে। এইবার সবজিটা দিয়ে দিতে হবে।
তাহলে সবজিটা আমরা এরকম ভাবে দিয়ে দিলাম। এইবার কি করবে, এই যে দুটো মাথা, এই দুটো মাথাকে এরকম করবে, করা হলো। এই যে এবার জাস্ট রুটির মতন করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রেডি করবে, হলো। এই টেক্সচারটা এখানে দেবে, ব্যাপারটা এরকম ভাবে। তারপরে এই যে টুথপিক, জাস্ট এদিকে একটা গুজে দেবে, এদিকে একটা গুজে দেবে, ব্যাস রেডি হয়ে গেল আমাদের স্প্রিং রোল। আমরা ঘরে যারা যারা বানাতে পারি না, মা কাকিমা জেঠিমা যারা যারা আমরা খাই বিভিন্ন রকম আইটেম কিন্তু বানাতে পারি না, তাদের জন্য একদম সহজ পদ্ধতিতে স্প্রিং রোলটা বানিয়ে দেখালাম। কোনো ব্যাপার না, কোনো কিছু হেডেকের ব্যাপার নেই, জাস্ট নর্মাল বানাবে। এরপরে আরেকটা প্রসেস আছে। এই হলো আমাদের স্প্রিং রোল, একদম সুন্দর, সবাই বানাতে পারবে, সহজ পদ্ধতি, সহজ উপায়। স্প্রিং রোল, আমাদের স্প্রিং রোলগুলো রেডি করা হয়ে গেছে। যে ব্যাটারটা আমরা বানিয়েছিলাম সেই ব্যাটারটার মধ্যে এটাকে ডুবিয়ে দেবো, জাস্ট ডুবিয়ে জাস্ট ছেড়ে। ঠিক বিয়ে বাড়ির পদ্ধতিতে আমরা স্প্রিং রোলগুলোকে হাফ ডান করে নিয়েছিলাম। এইবার আমরা এগুলোকে তেলে আবার দিয়ে দেবো। রোল সাউন্ড অ্যাকশন। এতক্ষণ ধরে তোমরা রান্না হওয়াটা দেখলে, এবার হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আমি একটু দেখিয়ে দিই, রাত্রে একটু ক্লোজ আয়, কি কি রয়েছে। নবরত্ন পোলাও, একদম পনির দেওয়া রয়েছে, কড়াইশুঁটি রয়েছে, বিনস, গাজর, ক্যাপসিকাম, এই যে কিশমিশ, ফুলকপি। এটা হলো নবরত্ন পোলাও। আর আহা, এটা থেকে একটা সুন্দর ঘিয়ের স্মেল বেরাচ্ছে, যেটা খুব ভালো লাগছে। এটা আমি দেখছি। নবরত্ন পোলাও। আমি স্প্রিং রোলটাকে একটু কেটে নিয়েছি, ব্যাপারটা এরকম লম্বা লম্বা হয়েছে, একটু কেটে নেওয়ার পর ব্যাপারটা এরকম হয়েছে। আমি একটু স্প্রিং রোলটা দেখতে চাই কেমন হয়েছে। আমি টুথপিক গুজে করেছিলাম, টুথপিকগুলোকে আমি ছাড়িয়ে দিয়েছি, বেশ মুচমুচে হয়েছে ব্যাপারটা, বেশ মুচমুচে হয়েছে। স্প্রিং রোল যেটা আমি ফার্স্ট টাইম ঘরে বানালাম, খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখালাম। 2025-এর ফার্স্ট খাওয়া দাওয়া শুরু হচ্ছে। সেই চেনা স্বাদ। এটা জাস্ট এরকম করে নিয়ে মুখে পুরে নিতে হবে। ব্যাপারটা বাইরের কোটিংটা পুরো কুচমুচে কুচমুচে, আর ভেতরটা পুরো চিকেন। ভালো লাগছে, ভালো লাগছে। ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে ভাই। সত্যি বলবে, ওটা একটু বেশি স্পাইসি ছিল, ওটা একদম ঘরের মতো সুন্দর। না, স্প্রিং রোলের ব্যাপারটা কি এসেছে? হ্যাঁ, স্প্রিং রোলটা খুব সুন্দর, একদম প্লেন, খুব সুন্দর, মানে জিনিসটা হচ্ছে ইউনিক। কুচমুচে কুচমুচে ব্যাপারটা লাগছে।
কচুরি মাটা আছে, বেশ বিশেষ করে সবজিগুলো মুখে পড়ছে আর চিকেনগুলো খুব ভালো করছে। আজকে স্প্রিং রোল কিন্তু হিট। নবরত্ন পোলাও, স্প্রিং রোলের একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। পুরো ওয়ার্ল্ডে টোটাল 6 রকমের স্প্রিং রোল হয়। আজকে আমরা এক রকমের স্প্রিং রোল বানিয়েছি যেটার নাম হচ্ছে চিকেন চাইনিজ স্প্রিং রোল। আরেকটা ভ্যারাইটি হলো ভিয়েতনামি গোই কুয়ন, যেটাকে তোমরা সামার রোলও বলতে পারো। 3 নম্বর যে স্প্রিং রোলের ভ্যারাইটি সেটার নাম হচ্ছে থাই পপিয়া সট। ওকে, 3 নম্বর স্প্রিং রোলের ভ্যারাইটি। 4 নম্বর ভ্যারাইটি স্প্রিং রোল হলো ফিলিপিনো লুম্পিয়া। 5 নম্বর স্প্রিং রোলের নাম হলো ইন্দোনেশিয়ান রিসলস। 6 নম্বর যে স্প্রিং রোল সেটার নাম হলো ভ্যারাইটি অফ স্প্রিং রোল, যেটার নাম হলো জাপানিজ হারুমাকি। ওকে, এই হলো আমাদের স্প্রিং রোলের গল্প। আর যদি তোমাদের কোনো গল্প জানা থাকে তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আমি কিন্তু কমেন্টগুলো পড়বো নেক্সট ভিডিওতে। আর 2025-এ কিন্তু কমেন্টগুলো তোমরা করো, আমি চেষ্টা করবো প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং অন স্ক্রিনে উত্তর দেওয়ার। তাই যা যা প্রশ্ন আছে করে ফেলো। আমাদের স্প্রিং রোল খাওয়া ডান। নবরত্ন পোলাওয়ের সাথে আমরা যেটা খাবো এই হলো কড়াই চিকেন। আজকের রেসিপি কিন্তু হিট আছে। কড়াই চিকেন একদম তেল কষা, ক্যাপসিকাম রয়েছে, একটু নবরত্ন পোলাওয়ের সাথে ব্যাপারটা আমি একটু দেখতে চাই কি হলো। একটু ক্যাপসিকাম, একটু গ্রেভিটা সবার আগে খেতে হবে, খেয়ে দেখতে হবে চিকেনটা কেমন হয়েছে। চলো। বলছি হলো চিকেন। জাস্ট আলাদাই, সত্যি ভালো হয়েছে। একদিন তুই খেয়ে দেখিস। আমরা তো চিকেন কষা সবসময় খাই, বাট এই কড়াই চিকেন আর নবরত্ন পোলাও এটা একটা সুন্দর লাগলো। আমাদের কিন্তু এখন একটা ক্যাটারিং এর ব্যবসা হয়েছে। গত 3 বছর ধরে ব্যবসাটা চলছে, 4 বছরে আমরা পড়লাম। কিন্তু এতদিন আমি ইউটিউবে এটার প্রমোশন কিছু করিনি, তার কারণ আমি ভেবেছিলাম 3 বছর বা 4 বছরের একটা এক্সপিরিয়েন্স হোক, তারপর আমি ইউটিউবে সবার সামনে বলবো। তাই ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক আছে। তোমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানের খাওয়া দাওয়া দায়িত্ব যদি তোমরা আমাদের ক্যাটারিং কোম্পানিকে দিতে চাও তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। কমেন্টের মধ্যে তোমরা ফোন নাম্বার দেবে অথবা জিমেল আইডি দেবে, আমি সেখান থেকে তোমাদের কানেক্ট করে নেবো। সিজন কিন্তু চলে এসেছে 2025-এ, তাড়াতাড়ি বুকিং করে ফেলো। আমাদের কিন্তু বুকিং অলরেডি পড়ে গেছে 2025-এর কাজের। আর রাইসে এরকম পনির দেওয়া ছিল। তোমরা 2025-এ আমাদের থেকে কেমন টাইপের ভিডিও দেখতে চাও? মাসের মধ্যে কটা সাইকেলের ভিডিও দেখতে চাও, কটা রেসিপির ভিডিও দেখতে চাও, কটা বাইরের ভিডিও দেখতে চাও এবং কেমন টাইপের ভিডিও দেখতে চাও তোমরা আমাকে পুরো কমেন্ট করে জানাও। আমি তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে, রাজদীপ বুঝলি, কমেন্টের উপর ভিত্তি করে আমরা পুরো ভিডিওর পর স্কিডুলগুলো বানাবো। তাই তোমরা কমেন্ট করতে প্লিজ বলো না, কমেন্ট করতে থাকো। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট, এবার একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। 2025 কিন্তু পড়ে গেছে, ফাটাফাটি ভাবে খাওয়া দাওয়া হবে, মজা হবে আর প্রচুর ফান হবে।
প্রথম আইটেমে হিট। আমি কিন্তু 2025টা অনেক বেশি এক্সাইটেড নতুন নতুন কাজ করার জন্য, বাইরে ভিতরে সব রকম। অ্যাকশন। ভিডিওটা পুরো শেষ, আর বেশি লম্বা করবো না। তোমাদের পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দাও। ভিডিওটার নিচে যে কমেন্ট বক্স আছে ওখানে তোমাদের মূল্যবান মতামত জানাও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। প্রচুর বেড়ে যায়।